এই গরমে কাঁচা আমের শরবত কার না ভালো লাগে বলো। সারাদিন ক্লান্ত থাকার পর বাসায় আসলে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হাতে ধরিয়ে দিলে আর কি লাগে। তো আমার ছেলেমেয়েরা যখন বাইরে থাকে মানে স্কুলে থাকে তখন আমি এভাবে শরবত বানিয়ে রাখি। ওরা যখন বাসায় আসে তখন ওদেরকে এভাবে শরবত ধরিয়ে দিলে ওরা খেয়ে খুব তৃপ্তি পায়। তো তোমরা একবার এভাবে শরবত বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কাছে ভালো লাগবে। আমকে আসলে বিভিন্নভাবে শরবত বানিয়ে খাওয়া যায়। আমি কখনো আমটাকে পুড়িয়ে করি, কখনো কুচি কুচি করে কেটে করি, আবার কখনো সেদ্ধ করে করি। তো আজকে আমি আমটাকে সেদ্ধ করেই করব। আর আমের আটিটা খুব একটা শক্ত হয়নি বলে আমার কাটতে খুব একটা সময় লাগেনি। তারপর আমি এক সিটি দিয়ে নামিয়ে নেব। দেখো কতটা একদম নরম হয়ে গিয়েছে। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমের সবগুলো, মানে যে একটু শক্ত যে আটিটা মানে সামান্য একটু শক্ত যে আটিটা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি মশলার মধ্যে দিয়েছি চাট মশলা, তারপর বিট লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলো দিলে আমের শরবত কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি চিনির পরিবর্তে আখের গুড় দিয়েছি। আখের গুড় দিয়ে শরবত করে খেলে কিন্তু অনেক ভালো হয়। আর আখের গুড়টা শরীরের জন্যও ভালো। তারপর সাথে দিয়েছি আমি ধনে পাতা, পুদিনা পাতা দিলে আরও বেশি ভালো হতো। আর আমি গ্লাসে দিয়েছি তোকমাই। তোমরা তোকমাইকে কী নামে চিনো আমি জানি না। তোকমাই দিয়ে শরবতটা খেলে কিন্তু খুব ভালো। তো আমি তোকমাইটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সেটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমের সবচেয়ে টেস্ট যেটাতে আসে সেটা হচ্ছে লেবু। লেবু না দিলে আমের শরবতের খুব একটা ভালো স্বাদ পাওয়া যায় না। আমি লেবুটাকে একটু চিপে দিচ্ছি। তো এভাবে তোমরা আসলে করে খেয়ে দেখো, আসলে খুবই ভালো লাগে। ফ্রিজে রেখে খেলে তো এই গরমে আর বলার অপেক্ষা রাখে না কতটা ভালো লাগবে।